হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যায়নপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো 4th of February একটা ভিডিও। এই ভিডিওটা ভেবেছিলাম যে আপলোড করব না, কিন্তু ভাবলাম না, ঠিক আছে, আর 5টা দিনের মতো না হয় এই ভিডিওটাও মেমরি হয়ে থেকে যাক আমার ইউটিউব চ্যানেলে। আর সাথে সাথে তোমরাও দেখো সেদিন আসলে কি হয়েছিল, কেন আমি এই দিনের ভিডিওটা অ্যাকচুয়ালি আপলোড করতে চাইছিলাম না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই সেই দিনের ভিডিওটা। সকাল সকাল দেখো কত জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছি। কোথায় যে জায়গা এত হচ্ছে বুঝতে পারছি না, মানে প্রচুর জিনিসপত্র। ওখানে দেখো আমার মা, ওটা আমার বোন, ঠিক আছে, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। খুব সকালবেলায় কিন্তু এই ঘটনাটা ঘটছিল। কী বলো তো ব্যাপারটা হচ্ছে সেই সময় আমার কলকাতা থেকে দিল্লি আসার সিন চলছিল। মানে আমার কাছে দিনটা খুব ইমোশনাল। যদিও বিয়ের 7টা বছর কাটিয়ে দিয়েছি, দিল্লিতে এসে গেছি, 7টা বছর হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমার কাছে এই দিনটা খুবই ইমোশনাল হয় যখন আমি কলকাতা ছেড়ে দিল্লি ফেরত আসি। ভিডিওটা যখন তোমাদের সাথে শেয়ার করছি তখন কিন্তু অলরেডি কলকাতায় ছেড়ে এসে গেছি, প্রায় 1 বছর হতে চললো। এই ফেব্রুয়ারির ভিডিও যেমনটা তোমাদেরকে বললাম, আর এখন চলছে ডিসেম্বর মাস, মানে অলমোস্ট আমার 1 বছর হতে চললো যে আমি কলকাতা ছেড়ে দিল্লি এসেছি। কিন্তু তাও আমি এই কারণে ভিডিওটা আপলোড করছিলাম না, কারণ যখনই আমি এই ভিডিওটা দেখবো, ভয়েস দেবো, আমি আবার ইমোশনাল হয়ে যাবো, আমার আবার চোখের কোণায় জল চলে আসবে। আমার মুখ দেখে বুঝতে পারছো একটুও আমি খুশি না। আমাকে যখন কেউ বলে বাড়ি যাবি, কলকাতা যাবি, আমি তখন খুব খুশি হই, নাচতে নাচতে প্যাকিং করি, নাচতে নাচতে, মানে আমার প্রচুর আনন্দ হয়। কার জন্য কী কিনবো না কিনবো, কার জন্য কী নিয়ে যাব। কিন্তু ঠিক উল্টোটা হয় যখন আমি বাড়ি ফেরত আসি, মানে দিল্লি ফেরত আসি, খুব ইমোশনাল হয়ে পড়ি। এখনও এতগুলো বছর পরেও জানি না আর কত বছর এরকম থাকবো, বা কতদিনে এই ফিলিংটা আমার ঠিক হবে। হয়তো আমার মতন আর বাকি মেয়েদেরও এরকমই হয় যখন তারা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, মানে যারা কিনা বছরে একবারও যেতে পারে কিনা সন্দেহ। আমি তো এই যে গেছিলাম কলকাতায় 2024 জানুয়ারি মাসে যে গেছিলাম, তখন কিন্তু আমি 2 বছর পরে গেলাম। মাঝখানে 2 বছর আমি যাইনি। এক, আমার প্রেগনেন্সি, সেকেন্ড মিষ্টি অনেক ছোট ছিল বলে। তো 2 বছর পর গেলাম, ভাবো আমার কীরকম হচ্ছিল ভেতরটা। আর সেই 2 বছর পর গিয়ে অলমোস্ট 20-22 দিন থেকে তারপর যখন ফিরে আসার ব্যাপারটা হয়, তখন যে কি হয় মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ট্রেনে বসে আছি, দেখতেই পাচ্ছ সবাই মিলেই গেছিলাম, সবাই মিলেই ফেরত আসছি আবার। আর ট্রেন থেকে বাইরের দৃশ্যটা অনেকটা আমার মনটাকে শান্ত করছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দূরে ওই ছোট ছোট পাহাড়ের মতন বেশ সুন্দর লাগছে, মনটা আমার একটু শান্ত হচ্ছিল। এখন যখন ভয়েস দিচ্ছি এখনও বেশ ভালো লাগছে। কি আর করা যাবে, এটাই তো জীবন বলো, এইভাবেই আমাদেরকে চলতে হবে। দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিল, আমরা সেটাই এনজয় করছিলাম, সবাই মিলে খাচ্ছিলাম। আর ট্রেনে তো কম বেশি গল্পগুজব হবেই। আর সত্যি বলতে এখন আবার ভাবছি, বাবা 1 বছর হয়ে গেল আমি কলকাতা ছেড়ে এসেছি, আবার কবে যাব। এই ভিডিওটা ভয়েস দিতে দিতে, এডিট করতে করতে এখন আমি আবার রোমিওকে বলছি, প্লিজ আমাকে টিকিটটা কেটে দাও, আমার কলকাতা যেতে ইচ্ছা করছে। আর সন্ধেবেলার চা চলে এলো, স্ন্যাক্স চলে এলো। আমি দাদাকে রিকোয়েস্ট করলাম একটু কফি দেওয়ার জন্য, তো দিল। আর এখানে না একজন প্যাসেঞ্জার উঠেছিল, কাপল, ওনাদের এই বাচ্চা ছেলেটা ছিল, এর সাথে মিষ্টি বেশ খেলছিল, বেশ আনন্দ করে খেলছিল। আমার এই জিনিসটা বেশ ভালো লাগে যখন মিষ্টি কোনো বাচ্চার সাথে খেলতে পারে। কিন্তু ওই বাচ্চাটা দেখো মিষ্টির সাথে খেলছে কিন্তু ঠিক আবার মিষ্টি ওর হাত থেকে ফোনটা নিয়ে নিচ্ছে যাতে ওর সাথে খেলে, কিন্তু বাচ্চাটা ফোনের মধ্যে ছিল। আর এই করতে করতে মিষ্টি ঘুমিয়ে পড়লো। এবার যেই মিষ্টি ঘুমিয়ে পড়েছে, আমরা দেখো কী করেছি, মিষ্টির পায়ের উপরে ফোন রেখে লুডো খেলছিলাম। তারপরে আমরাও ঘুমালাম, অ্যান্ড ফাইনালি সকাল হলো। রোমিওর মুখ চোখ দেখো, ওর এখনও ঘুম পাচ্ছিল। যাই হোক, দিল্লিও ঢুকে গেলাম।
আবার সেই চলে এলাম দিল্লি। আর এই যে দিল্লি ঢুকলাম, দেখো 1 বছর হতে চললো দিল্লি থেকে বেরোতে পারছি না আমি। কখন যে আমি দিল্লি থেকে বেরাবো। যাই হোক, রোমিও এখানে জিনিসপত্র ঠিকঠাক করছে, আমাদের আবার নামার সময় হয়ে যাবে একটু পরেই, সেই জন্য সব কিছু ঠিকঠাক করছে। আবার যে কবে কলকাতা যাবো কি জানি, আবার যে কবে তোমাদেরকে কলকাতার ব্লগ শেয়ার করবো কে জানে। এই যে আজকে ভিডিওটা আপলোড করব, এটা হচ্ছে কলকাতা সিরিজের শেষ ভিডিও, কারণ আমাদের কলকাতা ঘোরার টাইম হয়ে গেছিলো। আবার কবে যাব জানি না, এখনও পর্যন্ত টিকিট কাটা হয়নি। এইবার যে লাস্ট টাইম যে এলাম ফেব্রুয়ারি মাসে কলকাতা থেকে দিল্লিতে, ট্রেনটা এমন একটা প্ল্যাটফর্মে দিয়েছে যে মিনস মানে বেরোতে গেলে এতটা আমাদেরকে হাঁটতে হয়েছিল জানো না, এতটা হাঁটতে হয়েছে। আর মিষ্টি ঘুমাচ্ছে, ওই দেখো দেখেছো আমাদের কত জিনিস হয়েছিল এইবার যখন কলকাতায় গেছিলাম। বাপরে প্রচুর জিনিস হয়েছিল, প্রচুর, মানে বিয়ে বাড়ি, আমাদের 20-22 দিন থাকবো, বুঝতে পারছি না কখন ঠান্ডা কখন গরম হবে। উফ, গাই দেবে। লাস্ট মাস এলাম ঘরে এসেই যেটা করতে হলো, সব বেড কভার পিলো কভার সব চেঞ্জ করতে হলো, কারণ অনেক দিন ঘরে ছিলাম না, তাই সবার আগে এগুলো চেঞ্জ করলাম। ওই দেখো আরেকজনের অবস্থা, সব খেলনাবাটি আবার শুরু করে দিয়েছে যেই কাছে। এই কদিন একটু ঠিকঠাক ছিল, আবার শুরু হলো আমার কাজ। এই কদিন মার ওখানে ছিলাম, কোনো কাজকর্ম করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, সব ঠিকঠাক ছিল। এই মেয়ে আবার বাড়িতে এলো, আবার আমাকে জ্বালাতন শুরু করলো, আবার আমার কাজ বেড়ে গেল। যাই হোক, এই নিয়েই আমার এখন চলবে। কি করছো মিষ্টি তুমি এটা? হ্যাঁ মিষ্টি, ও মাম্মা হাঁটতে ভুলে গেছে আমাদের মিষ্টি, দেখো হাঁটতে ভুলে গেছে। বাড়ি এসেই যেটা আরেকটা ইম্পর্টেন্ট কাজ করেছিলাম সেটা হচ্ছে মাসকাবাড়ি জিনিস অর্ডার দেওয়ার ছিল। এই দেখো সব অর্ডার দিয়েছিলাম, সেগুলো সব চলেও এসছে, কারণ এতদিন ঘরে ছিলাম না, তাই ঘরে কিছু সেরকম রেখেও যায়নি। আর জানতাম যেহেতু এতদিন থাকবো না, তাই এগুলো এসেই অর্ডার দিতে হয়েছে। এইটা মিষ্টির ওটসের প্যাকেট, এখানে ছিল হচ্ছে ডালিয়া, আরও অনেক কিছু যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে লাগে, সেই সব কিছু দুধ ঠুধ সবই অর্ডার দেওয়ার ছিল, সব দিয়ে দিলাম। আর সাথে সাথে চলে এলো, এই সাথে সাথে চলে আসে, সেই কারণেই আমি আগে থেকে ঘরে আরও রেখে যাইনি। আমি কী দরকার ঘরে রেখে যাওয়ার, বাড়িতে এসেই অর্ডার করে নেবো, যা যা জিনিস প্রয়োজন হবে সবই পেয়ে যাব সাথে সাথে। তাই জন্য সব একসাথে আমি ইনস্টামার্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই সব চলে এসছে। দেখতে পাচ্ছ, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি আমি কি কি আর কি অর্ডার দিয়েছিলাম। সব শেষ হয়ে গেছে, যা যা ছিল ঘরে সব শেষ হয়ে গেছে, তাই সব কিছু আমাকে অর্ডার দিতে হয়েছে। এটা সুজির প্যাকেট ছিল, প্লাস রান্নার তেলও দরকার ছিল। দেখো এরিয়ালটাও এটার মধ্যে দিয়ে দিয়েছে, গন্ধ না হয়ে যায়। ইস, আগে দেখলে ভালো হতো, গন্ধ হয়ে যায় না অনেক সময়, সার্ফ সাবানের গন্ধ। তো যাই হোক, সব কাজ বাজ মিটলো। আজকে আমি সবার আগে খেতে বসে গেছি, কারণ হচ্ছে কি আমার খুব জোর খিদা পেয়েছে, আর খুব টায়ার্ড আমি ঘুমিয়ে পড়বো, সেই কারণে আমি সবার আগে খেতে বসে গেছি। মিষ্টি খায়নি, ওর পাপাও খায়নি, আমি আগে সবার আগে খাবো। জানো তো, রোমিও বলেছিল আমি আসলে কলকাতা ছেড়ে যখনই দিল্লি ফেরত আসি আমি কান্নাকাটি করি, তাই রোমিও বলেছিল আমার কান্নার ভিডিও নেবে, কিন্তু আমি সেই সুযোগটা একদম দিইনি। আমি ওর অ্যাবসেন্টে কেঁদেছি, বাট আমি ওর সামনে একদম কাঁদিনি, না হলেও তোমাদেরকে সব শেয়ার করে দিত। আমি একদম চাইছিলাম না আমার কান্নার ভিডিও হোক। যাই হোক, চলো সেই দিনের ভিডিও এখানেই এন্ড করছি। দেখতেই পেলে রাত্রিবেলা একদম সিম্পল খাবার খেলাম, ভাত করেছিলাম, ওদিকে মুসুর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা। আর ভিডিওটাও করছি এখানেই এন্ড। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, বাই বাই।